বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটেন, নেপাল ও ভুটানের কূটনীতিকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বিএনপি সরকার গঠন করলে সম্ভাব্য উন্নয়ন কর্মসূচি ও নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপি জানায়, সবাই একটি ভালো নির্বাচনের বিষয়ে আন্তরিক। দলটি ভবিষ্যতে দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করবে বলেও জানানো হয়। নোয়াখালীর কবিরহাটে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর তাকে ডাকাত আখ্যা দিয়ে একদল যুবক মিষ্টি বিতরণ করে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। ঘটনার তদন্ত চলছে। চট্টগ্রাম বন্দরের লাল দিয়ে টার্মিনাল নির্মাণে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে। সরকার বলছে, এটি বন্দরের সক্ষমতা বাড়াবে ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে কিছু মহল এটিকে সার্বভৌমত্বের প্রশ্নে বিতর্কিত বলে দাবি করছে। মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ডিজিটাল ই-ভিসা ও দ্রুত ভিসা ইস্যুর পরিকল্পনার কথা জানানো হয়। প্রবাসীদের কল্যাণে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।